মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার। হঠাৎ করেই দেখা মিলে জাতীয় পার্টির কয়েকজন যুবক লিফলেট হাতে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। এরপরেই পিছনে দেখা যায় জাতীয় পার্টি মনোনীত সাবেক সংসদ সদস্য SM মান্নানকে। রাস্তা দিয়ে হাঁটছেন আর পথচারীদের সাথে কুশল বিনিময় করছেন, সেই সাথে বিলি করছেন লিফলেট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করছেন SM আব্দুল মান্নান। নির্বাচনের শুরুতেই নাজেহাল হন মনোনয়ন বৈধতা নিয়ে। প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হলেও পরবর্তীতে তিনি আপিল করেন এবং সুপ্রিম কোর্টে রিট করে পরবর্তীতে তার মনোনয়ন বৈধতা পায়। এরপর থেকে আটঘাট বেঁধে মাঠে নামেন এই সাবেক সংসদ সদস্য SM মান্নান। প্রতিদিনই তার সংসদীয় আসনের বিভিন্ন উপজেলায় চষে বেড়াচ্ছেন নির্বাচনী প্রচারণায়। এই প্রচারণার এমন একটি দৃশ্য চোখে পড়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে। দলীয় গুটি কয়েক নেতাকর্মী নিয়ে তিনি বিভিন্ন দোকানে দোকানে নির্বাচনী প্রচারণার মহড়া দেন, সেই সাথে সাধারণ মানুষ সহ বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টি অংশগ্রহণ করেন এবং সেই সময়ে জোটের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন এই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য SM আব্দুল মান্নান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। চলতি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রায় 200 আসনে প্রার্থিতা দিয়েছে দলটি। এখন দেখার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই জাতীয় পার্টি মনোনীত প্রার্থী SM আব্দুল মান্নান হেভিওয়েট বিএনপি মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান শান্ত এবং জামাত ইসলামী ঐক্য জোটের 11 দলীয় জোট প্রার্থী মুহাদ্দিস মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কতটুকু ভোটের মাঠে লড়াই করতে পারেন। নির্বাচনী প্রচারণা নিয়ে এবারের পর্বে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।